বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ 17ই নভেম্বর, রোজ সোমবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবেন। আমি অবশ্যই আপনাদের পরবর্তী আলোচনায় আপনাদের স্টক নিয়ে কথা বলবো এবং সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বিশেষ করে যারা অনারিয়ামের মাধ্যমে আমার সাথে সম্পৃক্ত রয়েছেন, সামান্য অনারিয়াম প্রদানের মাধ্যমে যারা আমার সাথে বাই সেল এবং 3টি ওয়াচ লিস্ট নিয়ে সংযুক্ত রয়েছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। গ্রুপ মেম্বারদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে আমার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এবং আমি আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আহ, আপনারা আমাকে অনেক উইশ করেছেন, আমি অত্যন্ত আনন্দিত এবং আমি ভাবতে পারিনি যে আমি আসলে এতটা আপনাদের কাছ থেকে সাড়া পাবো এবং আপনারা আমাকে এভাবে উইশ করবেন। তো সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আমরা মার্কেটের আজকে দেখতে পাচ্ছি টার্নওভারটি বৃদ্ধি পেয়েছে 348 কোটি টাকা, যেটা গত দিন ছিল 298 কোটি টাকা, অর্থাৎ গত দিনের তুলনায় আজকে কিন্তু 50 কোটি টাকার লেনদেন হয়েছে বেশি। আপট্রেন্ড স্টকের সংখ্যাও বেশি হয়েছে, ডাউন ট্রেন্ড সংখ্যা খুবই কম ছিল। স্বাভাবিকভাবে যেটি হয়, মার্কেটের যে হাই ছিল 4798, সেখান থেকে মার্কেট ডাউনে এসে ক্লোজ হয়েছে, খুব বেশি ডাউনে আসেনি। এবং ক্যান্ডেল প্যাটার্ন যেটি হয়েছে সেটা আমরা ক্যান্ডেলের বিস্তারিত যখন আপনাদের সাথে শেয়ার করব সেখানে আলোচনা করব। আমরা গত দিনে যে স্টকগুলো দিয়েছিলাম, স্বাভাবিকভাবে প্রত্যেকটি স্টকের প্রাইস অ্যাকশন হয়েছে, কারণ মার্কেটে আজকে প্রাইস বৃদ্ধি পেয়েছে। সুতরাং স্টকগুলো নিয়ে খুব বেশি আজকে আমরা কথা বলবো না। আমরা টপ 10-এ দেখি আমাদের কোনো স্টক আছে কিনা। আজকে আমাদের টপ 10-এ শুধু ইনটেক রয়েছে এবং জিপিএইচ ইস্পাত রয়েছে, এই দুইটি স্টক রয়েছে যেগুলো আমরা নিয়মিত আপনার সাথে আলোচনা করেছি। তো মার্কেট পরিস্থিতি খারাপ থাকার কারণে এখন বেশ কিছু স্টক আপনার মুভমেন্টের সাথে সাথে প্রাইস অ্যাকশন হয়ে যাবে। আর আজকে আপনারা জানেন যে একটা ঐতিহাসিক রায় ছিল। তো এই রায়ে আমরা বিনিয়োগকারীরা অনেকেই এই রায়টার দিকে চেয়েছিলাম যে আজকের রায়টি পজিটিভ যদি আসে তাহলে মার্কেট আরো ভালো হবে এবং বিভিন্ন হাউসেও কিন্তু এটা নিয়ে অনেক কথা হয়েছে। আগামীকালকে মার্কেট, আমরা প্রত্যাশা করছি একটা ভালো মার্কেট দেখবো এবং কালকে যদি মার্কেটটা পজিটিভ ভাবে আহ, শুরু হয় এবং পজিটিভ দিয়ে শেষ করতে পারে তাহলে মার্কেট আবারও ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরে যাবে। বাট কালকের দিনটা, যেটা আমি আমার গ্রুপে সবসময় আমার গ্রুপ মেম্বারদেরকে বলে আসছিলাম, যারা আমার সাথে সম্পৃক্ত রয়েছেন বিভিন্নভাবে, তাদের সবাইকে বলে আসছিলাম যে আজকের দিনটা এবং কালকের দিনটা মার্কেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো কালকে যেহেতু, আজকে যেহেতু একটা রায় হয়েছে, আপনারা সেটা অবশ্যই দেখেছেন। আমি সে বিষয়ে আসলে বেশি কিছু বলতে চাচ্ছি না বা বলবো না। তো আমরা আগামীকালকে এই ধাক্কাটা মার্কেটে আসলে কোন ধরনের প্রভাব ফেলে সেটি আমরা আসলে কালকে দেখব। কালকে যদি ভালো করে ফেলে তাহলে অবশ্যই মার্কেট ভালোর দিকে যাবে, যেটি আমরা বলছিলাম যে 2-3 দিনের মধ্যে একটা ভালো মুভমেন্টে আমরা একটা প্রফিট পেয়ে যাব। তো আমরা একটু দেখি যে সেক্টর বাই মুভমেন্ট যে স্টকগুলো ছিল, আজকে দেখতে পাচ্ছেন যে সবগুলো সেক্টরে কম বেশি মুভমেন্ট ছিল। 100% মুভমেন্টও ছিল আইটি সেক্টরের, যেটা আমরা আগে আপনাদের বলেছিলাম নজর রাখার জন্য। ইন্স্যুরেন্স এবং আমরা লাইফ ইন্স্যুরেন্সের কথা বলেছিলাম, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, মেসেলিনিয়াস সেক্টরের কথা আপনাদেরকে বলেছিলাম। তো সেক্টরগুলো খুব চমৎকারভাবে বাড়ছে। তো বাড়ার কারণে এখানে আসলে তেমন কিছুই নাই, এখানে বলার মতো আমার কিছুই নাই বা ক্রেডিট নেওয়ার মতো তেমন কিছুই নাই। মূলত সম্পূর্ণটা হয়েছে মার্কেট ডাউন ট্রেন্ড থাকার কারণে। সুতরাং এখানে আমরা বেশি কিছু না বলি, আমরা একটু বললাম আজকে আলোচনাটা একটু সংক্ষিপ্ত করব এবং চার্টটা একটু দেখে আসি, চার্টের কি অবস্থা। আমরা বলেছিলাম যে 5200 এর উপরে একটা মার্কেটের ক্লোজ দিতে হবে, হ্যাঁ, এবং নিকটবর্তী 4860 এর উপরে একটা ক্লোজ প্রত্যাশা করছি এবং সেটা যদি দিতে পারে তাহলে মার্কেটের জন্য আগামী দিনে ভালো হবে। তো যেহেতু মার্কেটে আমরা একটা মুভমেন্ট প্রত্যাশা করছি রায়কে কেন্দ্র করে, অর্থাৎ
এই জায়গাটাতে হয় ডাউন ট্রেন্ড আসবে, না হয় আপ ট্রেন্ডে যাবে। যদি আপ ট্রেন্ড যায় তাহলে আমরা মার্কেট 4860 থেকে শুরু করে 5200 এই জায়গাটাতে একটা মুভমেন্ট দেখবো, এটা আপনারা নোট করতে পারেন। আর আজকে দেখতে পাচ্ছেন যে এই যে হিস্টোগ্রামের বার সেটিও কিন্তু ধূসর হয়েছে গতকালকে এই লেভেলে। আমরা যখন এমএসিডির অরেঞ্জ এবং ব্লু রেখার যে গ্যাপটা দেখতাম, আজকে কিন্তু সেটি আরো কমে এসেছে। অর্থাৎ আমরা মার্কেটের এই সপ্তাহের যদি আরো বাকি 2-3 দিন যেটি রয়েছে কার্যদিবস, সেখানে যদি মুভমেন্ট দেখতে পাই পজিটিভ ভাবে, তাহলে আমরা কিন্তু আবারও এই বাই সিগনালে সম্পূর্ণভাবে মার্কেট ফিরে আসবে। তো প্রত্যাশা করছি মার্কেট যেন সেদিকেই যায়, কারণ আমরা মার্কেট নিয়ে বেশ চরম হতাশার মধ্যে এই পুরো বছরটায় পার করেছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ক্যান্ডেল যেটি মার্কেটের ক্রিয়েট হয়েছে সেটি হচ্ছে, আমরা এখানে বেয়ারিশ মুভমেন্টে ধরে নিই। বেয়ারিশ মুভমেন্টে না ধরে আবার যদি আপনি বুলিশ মুভমেন্ট ধরেন, তাহলে সেটা আবার অন্যভাবে হয়ে যায়। কারণ এই জায়গাটাতে আপনার দেখেন যে আমরা যদি বুলিশ হারামি করি, তাহলে বুলিশ হারামি 50-50 প্যাটার্ন হলে একটি ট্রেডিং প্যাটার্ন, যেটা আসলে বাজারের নিম্নমুখী প্রবণতার অবসান করে। এখানে যদি আরেকটু আহ, ইটা কম হতো, মানে প্যাটার্নের যে শ্যাডো যেটা, এই শ্যাডোটা যদি আরেকটু কম হতো বা দুই দিকে যদি একটু সমান সমান হতো, তাহলে আসলে এটা ঊর্ধ্বমুখী প্রবণতার একটা চূড়ান্ত সূচনা আমরা ধরে নিতাম। বাট তারপরেও এই জায়গাটাতে একটা চূড়ান্ত সূচনায় আমরা মার্কেটে দেখতে পাচ্ছি, এবং এই জায়গা থেকে মার্কেটের বারবার একই কথাই সামনে আসতেছে যে মুভমেন্টে ফিরে আসার জন্য কালকের যে দিনটি সেটি খুব গুরুত্বপূর্ণ, এবং সেটা হলে আমরা আশা করি মার্কেটে একটা ভালো মুভমেন্ট পাবো। তো আমরা একটু স্বাভাবিকভাবে এবার আপনাদের যে স্টকগুলো রয়েছে সেই অনুরোধে সেই স্টকগুলো নিয়ে একটু কথা বলি। একই সঙ্গে আপনাদের সবাইকে বলবো, যারা আমার সাথে ওয়াচলিস্ট নিয়ে সম্পৃক্ত রয়েছেন সামান্য অনারিয়ামের মাধ্যমে, এবং যারা অনারিয়ামের মাধ্যমে ওয়াচলিস্ট নিতে চান বা আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্ট বাই সেলের সহযোগিতা যে বিষয়গুলো আমরা করে থাকি, তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তবুও আমি আপনাদের সুবিধার্থে নাম্বারটি মুখে একবার বলে দিচ্ছি, 01949141465। এই নাম্বারটিতে আপনারা ফোন হোয়াটসঅ্যাপ করলে আমরা বিস্তারিত জানতে পারবেন। আমরা K1Q কে ইঞ্জিনিয়ারিং সেক্টরের স্টকটিকে বলেছিলাম যে আমরা যদি এটা জিকিউ বল পেন হিসাবে ধরি তাহলে কিন্তু এটা ভুল হবে না, এবং আমাদের যখন এটা আলোচনা ছিল তখন কিন্তু এটা 350 থেকে 360 এই লেভেলে মুভমেন্টে ছিল, এবং আমরা দেখেছি যে এই স্টকটি সেখান থেকে 450 ক্রস করে 465 এই লেভেলে একটা হাই করে, এবং সেখান থেকে কিন্তু সে কারেকশন জোন শেষ করে বিভিন্ন সময় মুভমেন্টে যাওয়ার চেষ্টা করেছে। বাট সেই মুভমেন্টটা ধরতে পারেনি, কারণ মার্কেট পজিটিভ ছিল না। তো 20শে নভেম্বর স্টকটির রেকর্ড ডেট রয়েছে। তো রেকর্ড ডেটের আগে আমার কাছে আপনারা যেটা জানতে চেয়েছেন যে আসলে এইখানটাতে কোনো গ্যাপ পাওয়া যাবে কিনা, যারা আমরা বাই করেছি যে 350 বা 300 আশেপাশে, 360-70 এই লেভেলে যারা বাই করেছে, এখান থেকে গ্যাপ পাওয়া যাবে কিনা। আমি স্বাভাবিকভাবে আপনাদেরকে এটা আশ্বস্ত করতে পারি যে মার্কেটের এই জায়গাটাতে যদি সে 380-র আশেপাশে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করবে, এবং সেটা তার রেকর্ড ডেটের যে সময়টা রয়েছে সেইখানে। তো আপনারা যারা এই বাই করতে চান বা প্রফিট নেওয়ার জন্য চিন্তা করছেন, কারণ স্টকটিতে স্টক এবং ক্যাশ উভয় ডিভিডেন্ড দিয়েছে, তাই না? তো সেখানে আপনারা এটা প্রত্যাশা করতে পারেন। আশা করি স্টকটি ভালো হবে। এবং আপনাদের একটা খুব কষ্টের জায়গা তৈরি হয়েছে, যেটি আমি আজকে গ্রুপে অনেকেই লিখেছেন আমাকে, যে আমি আপনাদেরকে কোনো ইউটিউবে কোনো উত্তর দিই না। তো আজকে থেকে আমি আবার উত্তর দিব। এটা আমার একটু মনে একটু আপনাদের নিয়ে একটু ছিল, কষ্টের জায়গা তৈরি হয়েছিল, যার কারণে আমি দীর্ঘদিন ধরে আপনাদেরকে আমি ইউটিউবের কোনো অ্যান্সারের জবাব দিতাম না। তবে আমি এখন থেকে চেষ্টা করব আপনাদের সবাইকে একটু তথ্য দিয়ে সহায়তা করার জন্য। তো আপনারা বেশি বেশি কমেন্টস করবেন, সমস্যা নেই, আজকে থেকে আমি দিব। আমি আসলে আম, এতদিন দেয়নি, আমার একটা মনে একটু কষ্ট ছিল কোনো এক কারণে, তো যার কারণে আমি দিতাম না। বাট এখন থেকে আমি আবারও আপনাদের কমেন্টসের জবাব ইনশাল্লাহ দিব। ফেক ডিল নিয়ে অনেকের জিজ্ঞাসা রয়েছে যে ভাই ফেক ডিল এরকম হলো কেন, ফেক ডিলের কি বিষয়, ফেক ডিল কি
এত ডাউন ট্রেন্ডে চলে আসলো, 20 টাকা 21 টাকায় অনেকে ফেক ডিল কিনেছে একদম আহ, মানে ইয়ারলি হাই। এখন তাদের অবস্থা খুবই খারাপ, মানে খুব হতাশাগ্রস্ত। আমার কাছে অনেকেই ব্যক্তিগতভাবে জানতে চেয়েছেন। তো ফেক ডিলের ব্যাপারটা হচ্ছে, ফেক ডিলের এবার ক্যাশ ডিভিডেন্ডটা একটু ই হয়েছে, 12% হয়েছে, বাট ফার্স্ট কোয়ার্টার ইপিএসটা বেশ খারাপ এসেছে, এবং ইনস্টিটিউটের হাতে যে শেয়ারগুলো ছিল সেগুলো আসলে সেল করার কারণে শেয়ারের প্রাইসটা একটু পড়ে গিয়েছে। হ্যাঁ, তো এই জায়গাটাতে হতাশ হওয়ার কিছু নেই, কালকের দিনটা ফেক ডিলের জন্য খুব ইম্পর্টেন্ট। কালকে যদি ফেক ডিল, ইতিমধ্যে যারা 18 টাকায় বাই করছিলেন, আমার কাছে আপনারা নিজেরাই বলেছেন যে আমরা 18 টাকায় বাই করে যখনই স্টকটি ডিভিডেন্ডের করে, তখনই আমরা 13 তারিখে পর 12 14 তারিখে বা 16 তারিখে এই ডেটে আপনারা ছেড়ে দিয়েছেন, তো স্টপ লস নিয়েছেন। তো আমি বলবো যে এখন তার স্টপ লস নেওয়া হয় না, কালকে দেখেন যদি ডাউন ট্রেন্ডে আসে। আর একটা মেজর সাপোর্টের কথাও আপনারা আমাকে বলেছিলেন যে ভাই, মেজর সাপোর্টটা আসলে দেখেন আজকে যেটি হয়েছে মার্কেটে সেটা তো আমার কাছে বললে ইয়ারলি লো এর কাছাকাছি এসেছে, তাই না? তো ইয়ারলি লো 14 টাকা 30 পয়সা ছিল, আজকে 14 টাকা 40 পয়সা হয়েছিল। উম, তো এই জায়গাটাতে যদি কালকে সাপোর্ট ভেঙে ফেলে, তাহলে আমাদেরকে আরো ডাউনে আসার অপেক্ষা করতে হবে তার এন্ট্রিটা নেওয়ার জন্য। তো আশা করি এটা বুঝবেন, এবং শেয়ারটিতে সেল সিগন্যাল রয়েছে। আমরা একটু দ্রুত শেষ করি, আসলে বিস্তারিত একটা শেয়ারে অনেক কথা থাকে, তারপরে আমরা শেষ করতে পারবো না। রানার অটোকে ফার্স্ট আওয়ারেই আমরা প্রফিট নিয়ে নিয়েছি, রানার অটো নিয়ে আমাদের কোনো কথা নাই। রানার অটো আমরা হয়তো কি বলবো, যে স্ক্রিনে দেখানোর সুযোগ থাকলে আপনাদের হয়তো দেখাতে পারতাম। আমরা ফার্স্ট আওয়ারে আমরা রানার অটোর প্রফিটটা নিয়ে নিয়েছি, এবং এখন রানার অটোর এখানে ধূসর হয়ে গিয়েছে। সাপোর্ট জোনটা রয়েছে 36 টাকার আশেপাশে, ভালো সাপোর্ট রয়েছে। তো রানার অটো যাদের প্রফিট ছিল, অবশ্যই ভালো একটা প্রফিট পেয়েছেন, স্টকটি ভালো করেছে অনেক দিন পরে। তো এখন যেটা রানার অটোর দেখার বিষয় সেটা হচ্ছে 25শে নভেম্বর তার রেকর্ড ডেট রয়েছে। এই রেকর্ড ডেটের আশেপাশে সে কতটুকু কারেকশন করে মুভমেন্টে যায় সেটা দেখার। এর আগেও দেখেছেন যে সে বড় একটি কারেকশন 12 এবং 13 নভেম্বর দিয়েছে, তো সেটাকে কিছুটা কাভার করেছিল, এবং আজকে কিন্তু সে ডাউন ট্রেন্ডটা করেছে। তো এই জায়গাতে আমরা আমি যেটি বলবো যে 36 টাকা থেকে 35 টাকা 60 পয়সা এই লেভেলে খুব সহজেই স্টকটি কারেকশন জোনে চলে আসবে। এরপরে আমরা খান ব্রাদার্স নিয়ে একটু বলতে হবে। খান ব্রাদার্স নিয়ে না বললে নয়। আমরা আপনারা খান ব্রাদার্স সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছেন। খান ব্রাদার্স একেবারে মানে সিঁড়ি করে ফেলেছে। হ্যাঁ, এখানে একদম সিঁড়ি করেছে মাঝে মাঝে। এখানে খান ব্রাদার্স এর যে ব্যাপার সেটি হচ্ছে, আজকে ক্যান্ডেলটি খান ব্রাদার্স মোটামুটি চেষ্টা করেছে, এবং 2 টাকা 80 পয়সা কম মুভমেন্টে গিয়েছে। তো বাট এই জায়গাটাতে খান ব্রাদার্সের বেশ কিছু বাধাও রয়েছে। এখন এই মুহূর্তে আমি বলবো যে খান ব্রাদার্সটা একটু অবজার্ভ করতে হবে। আহ, গত দিনের আহ, ছিল রেকর্ড ডেট বা অন্যান্য যা কিছু ছিল, 13 তারিখে সে শেষ করেছে, এখন আজকে সে ঘুরে এসেছে। ডিভিডেন্ড যাই বলি না কেন, সবকিছু মিলিয়ে এখন তার আপ ট্রেন্ডে যাওয়া উচিত। এবং এই জায়গাটাতে যদি আমার কথা শুনে কেউ মন খারাপ না করেন, তাহলে আমি বলবো যে সে যদি এই সাপোর্টটা ভেঙে ফেলে, তাহলে 48 টাকা থেকে 46 টাকা এই লেভেলে খান ব্রাদার চলে আসবে। তো আপনাদের কাছে এটাই বলবো যে আমরা চাই যেন খান ব্রাদার্সটা এখান থেকে চলে উপরে উঠে দিক, কারণ খান ব্রাদার্স বিনিয়োগকারীদের অনেক হতাশ করেছে, অনেকের অনেক বেশি দামে বাই করা রয়েছে স্টকটি, এবং স্টকটি স্বাভাবিকভাবেই আমরা দেখেছি যে বছরের বিভিন্ন সময়ে সে কারেকশন শেষ করে আবারও মুভমেন্টে গিয়েছে। তো এবারও আমরা সেই প্রত্যাশাটাই করছি। তো সেই প্রত্যাশাটা রেখে আমরা বলতে চাই যে খান ব্রাদার্স ভালো করবে। আমরা একটু প্রগতি লাইফ নিয়ে একটু কথা বলবো। প্রগতি লাইফ আমাদের খুব পছন্দের একটি শেয়ার। আমরা যে লাইফ সেক্টরে যে কয়টি স্টক নিয়ে কথা বলেছি তার মধ্যে অন্যতম ছিল প্রগতি, পপুলার, টিটিল, রূপালী। তো যাই হোক, আমরা একটু সিএলআইসিএল, সরি, আমরা প্রগতি লাইভটা দেখি। প্রগতি লাইভটা আমাদের আজকে ডিরেকশন ছিল এরকম যে আজকে যদি প্রগতি ঘোরে তাহলে প্রগতি উঠে যাবে। তো আজকে প্রগতি ঘুরেছে, বাট প্রাইসটা ধরে রাখতে পারেনি। স্বাভাবিকভাবে 167-70 এই লেভেলটা খুব ইম্পর্টেন্ট জোন। দেখা যাক সে
এই জায়গাগুলোতে কি করে, বাট চেষ্টা করছে সেল সিগন্যাল থেকে বের হয়ে যাওয়ার। বাই সিগন্যালে ইন করলে মার্কেট পজিটিভ ধারায় ফিরে আসলে অবশ্যই সে আবারও মুভমেন্টে চলে যাবে। আমি মনস্পলটা একটু দেখি। মনস্পলের দিনের শুরুতে একটা মুভমেন্টে ছিল, সেখান থেকে মনস্পল 110 টাকা 40 পয়সা হাই থেকে কিন্তু 106 এসে ক্লোজ করেছে। তো মনস্পলের ব্যাপারটা হচ্ছে এখন পর্যন্ত রেকর্ড ডেটের বেশ কিছু সময় রয়েছে, হ্যাঁ। তো সেই জায়গাটাতে আমরা মনস্পলের এই যে লেভেলটা 130, এই লেভেলটাতে একটা মুভমেন্টের সুযোগ থাকবে, বাট সেই জায়গাটাতে অবশ্যই মনস্পলের কিছু তো বাধা রয়েছে। সেই বাধাগুলো বিশেষ করে 120 থেকে 121-এর যে বাধাটা রয়েছে সেটাকে সাকসেসফুল ব্রেকআউট করতে হবে, এবং এই জায়গাটাতে যদি সে সাকসেসফুল ব্রেকআউট করতে পারে তাহলে মনস্পল ভালো করে। বাট মনস্পলের এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে এবং বেশ শক্ত সেল সিগন্যাল, হ্যাঁ। এই শক্ত সেল সিগন্যালটা যদি সে বের হতে পারে তাহলে আস্তে আস্তে তার আবার ফিরে আসবে। বাট আমি বলবো যে এই মুহূর্তে নিয়ে খুব শর্ট টাইমের মধ্যে প্রফিটটা নিতে হবে, কারণ আজকে অনেকেই কিন্তু নিটিংও করেছে, হ্যাঁ। এটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু ছিল আপনাদেরকে বলার, তাই বললাম। এবং আপনি যদি আজকে তার বাই এবং সেল ভলিউম দেখেন সমান সমান, তো সেহেতু সে ডিভিডেন্টের দুই ধরনের সুবিধা দিয়েছে বিনিয়োগকারীদের। 15% স্টক, তো এই 15% স্টকের কারণে কিন্তু শেয়ারের প্রাইসটা খুব পড়বে স্বাভাবিকভাবে আমরা ধরে নিচ্ছি। তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই যদি শক্ত মানসিকতা নিয়ে স্টক থাকতে পারেন তাহলে থাকবেন, না হলে কিন্তু স্টক খাওয়ার লোভে থাকলে কিন্তু পরে আবার ভিন্নভাবে হবেন। লভেলর আজকে আমরা মুভমেন্ট দেখেছি অনেকদিন পরে। লভেল আমাদের রিসেন্ট আলোচনায় ছিল, আমাদের আলোচনা যারা শুনেন, আমরা গত 2 দিন আগে অর্থাৎ গতকালকের আগের দিন লভেলো নিয়ে আমরা কথা বলেছিলাম, এবং লভেল আলহামদুলিল্লাহ সেই জায়গা থেকে খুব চমৎকার একটা ক্যান্ডেল করে একটা আস্থার জায়গা তৈরি করেছে। লভেলো আপনারা জানেন যে 28 টাকা থেকে একেবারে দীর্ঘ র্যালি করে ইয়ারলি হাই করেছিল, তো সেই জায়গাতে এখন লভেলো আবারও মুভমেন্টে আছে। তো আমরা দেখছি যে স্টকটা এখন পর্যন্ত যে ভলিউম, সেই ভলিউমটা এইখান থেকে করার চেষ্টা করছে, তো সেখানে যদি সে করতে পারে প্রাথমিকভাবে আমরা এই জায়গাটাতেই অর্থাৎ 72 টাকা থেকে 80 টাকা, এই জায়গাটাতে একটা মুভমেন্ট দেখব। বাট 78 টাকা বা 74 টাকা এই জায়গাতে এসে কিন্তু একটা ছোটখাটো বাধার সম্মুখীন হতে পারে, বাট এই বাধাটা হয়তো সে খুব বেশি বড় সড়ো ফেস হবে না। স্টকটি এখান থেকে উঠে যাবে এবং 80 টাকা থেকে 78 টাকা এই লেভেলে আমরা প্রাথমিকভাবে একটা প্রফিট ইনশাল্লাহ পেয়ে যাব। তো যারা আজকে নিয়েছেন তাদের জন্য শুভকামনা। এবার আমরা আগামী দিনেও দেখতে হবে আমাদেরকে আসলে যে প্রাইসটাও ধরে রাখতে পারে কিনা। আমরা এরপরে ব্যাট ভিসি নিয়ে একটু কথা বলবো। ব্যাট ভিসি নিয়ে আসলে কথা বলার লাইফ সার্কেলটা এমন করে ফেলেছে ব্যাট ভিসি যে এলোমেলো পর্যায়ে নিয়ে ফেলেছে, যার কারণে ব্যাট ভিসি নিয়ে আসলে কথা বলাটা অনেক টাফ হয়ে গিয়েছে। আমি এর আগেও ব্যাট ভিসি নিয়ে অনেকেই কথা বলেছিলাম। আমরা ব্যাট ভিসি নিয়ে একটু 1 মিনিটের কম সময়ে কথা বলে শেষ করে দিই। ব্যাট ভিসির আজকে যে প্রাইস অ্যাকশনটা হয়েছে, ডিভিডেন্ড যেটি দিয়েছে সেই ডিভিডেন্টের তো সব গত আমরা বছরের শুরুতেই পেয়েছি, হ্যাঁ, ফেব্রুয়ারির 25-এ পেয়ে গেছি। বাট এই বছরে দেখেন তার একটা কোয়ার্টার ইপিএস বলেন কোনো কিছুই কিন্তু সুবিধাজনক অবস্থানে নাই। তো যার কারণে ফরেন ইনভেস্টররা যারা ছিল তারা স্টকটি থেকে বের হয়ে গিয়েছে, এখন পাবলিক হোল্ডিং রয়েছে। তো এই জায়গাটাতে এই ধরনের স্টক যখন রোল প্লে করে তখন কিন্তু মার্কেটের চরিত্র চেঞ্জ হয়ে যায়। তো তারা রোল প্লে করতে পারছে না, যারা ভালো ফান্ডামেন্টাল স্টক যেগুলো রয়েছে তারা রোল প্লে করতে পারছে না, যার কারণে বাজার পরিস্থিতিটা সেভাবে হচ্ছে না। তো এই জায়গাটাতে 237 ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ডে যেতে হলে 250-এর উপরে, অর্থাৎ এই যে ছোট একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাতে একটা ব্রেকআউট প্রয়োজন। তো সেটা হয়তো করে ফেলবে, সেটা করতে তার খুব বেশি সমস্যা হবে না, বাট সেটা করার আগ পর্যন্ত দেখতে হবে যে কারণ তার ছোট করে এই মুহূর্তে বাই সিগন্যাল রয়েছে, সেটাকে দেখা যাক ধরে রাখতে পারি কিনা। চমৎকার ভাবে রয়েছে সোনালী পেপার, 40% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। স্বাভাবিকভাবে খুব বেশি ক্যাশ ডিভিডেন্ড না এটা, অনেকেই জানেন। তো আজকে আমরা সোনালী পেপার নিয়ে খুব বেশি কথা বলার সুযোগ নেই, কারণ আজকে সে ট্রেডে হয়নি, তাই না। 189
আজকে কততে ক্লোজ হয়েছে? 100, গত দিনে ক্লোজ হয়েছিল 193 এর আশেপাশে, তাই তো এই জায়গাটাতে আমি বলবো যে 93 থেকে 205 এই লেভেলে একটা কারেকশনটা তো মুভমেন্টের জন্য তাকে অবশ্যই ব্রেকআউট করতে হবে। যদি না করে ডাউন ট্রেন্ড, এবং ডাউন ট্রেন্ডে যদি আসে তাহলে সেটা কোন পর্যন্ত আসবে। ব্যাপার কোশ্চিনটা হচ্ছে আহ, সেই জায়গাটা, তাই না? তো সেই জায়গাটা যদি বলি, সেখানে 178 টাকা থেকে শুরু করে আমরা 183 টাকা এই লেভেলের ডাউন ট্রেন্ড হয়তো আমরা প্রাথমিকভাবে এই 40%-এর একটা ধাক্কা আমরা দেখব। তো সেখানে যদি টিকে যায় ভালো, না হলে 163 টাকা থেকে 63 টাকার এই লেভেলে সোনালী পেপার চলে আসবে। তো বর্তমান পরিস্থিতি অনুযায়ী সোনালী পেপারের অবস্থান এখন পর্যন্ত আমার কাছে ভালো লেগেছে, সুতরাং স্টকটিতে আপনারা নজর রাখতে পারেন। আমার সর্বশেষ আইটি সেক্টর একটা ইম্পর্টেন্ট স্টক নিয়ে কথা বল, যেটা আগামী দিনে আবারও মার্কেটের, বারবারই বলে আসছিলাম, মার্কেটে লিড করার জন্য চেষ্টা করবে। এখানে আমরা 24 টাকার উপরে একটা ক্লোজ প্রত্যাশা করছি আগামী দিনে। ক্যান্ডেলটা ভালো করেছে, দেখতে পাচ্ছেন যে এই দিকে যদি আমরা একটু দেখি, খুব ডাউন ট্রেন্ড থেকে মানে একটা রেঞ্জ কিন্তু সে খুব মেনটেনেন্স করে চলছে, এবং এই জায়গাতে 27 ছিল, এই জায়গা থেকে 30-এ এসে কারেকশনে আসছিল খুব চমৎকার, সেম একই জায়গা থেকে আবারও 30 থেকে আবারও দেখেন 32-এ টাপ করেছে, টাপ করে আবারও কারেকশন করে আবারও প্রাইস করেছে, এখন আবার কিন্তু সে আপ ট্রেন্ডে যাচ্ছে। সে কিন্তু নিজেকে বারবার বিনিয়োগকারীদেরকে বলছে যে আমার দিকে একটু নজর রাখো। তো আইটি সেক্টরে এই স্টকটি আপনারা একটু নজর রাখতে পারেন, যে কোনো মুহূর্তেই সে কিন্তু একটা ভালো গ্যাপ দিয়ে দিতে পারে। তো আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের আলোচনাটি শুনেছেন। সবার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আমাকে যারা শুভেচ্ছা জানিয়েছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছেন, ওয়াচ লিস্ট নিয়েছেন যারা, এবং সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমার কাছ থেকে অনারিয়ামের মাধ্যমে, খুব সামান্য পরিসর অনারিয়াম নিয়ে আমার সাথে সংযুক্ত হননি, তারা অবশ্যই আমার সাথে চেষ্টা করবেন অনারিয়ামের মাধ্যমে সংযুক্ত হতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।